দর্শক, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বিশাল জলভূমিকে আমরা চিনি এক অনন্য নামে, যার নাম হলো হাওর। বর্ষায় যখন চারপাশ জলমগ্ন, দিগন্তজোড়া পানির রাজ্যে যেন ছোট নৌকায় একমাত্র ভরসা। কিন্তু জানেন কি এই হাওরগুলোর সৃষ্টি কিভাবে হলো? প্রকৃতির এই রহস্যময় জলভূমির পেছনে লুকিয়ে আছে লক্ষ বছরের গল্প। চলুন জেনে নেই বাংলাদেশের হাওরের উৎপত্তির কাহিনী। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের হাওর অঞ্চল মূলত সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু অংশে বিস্তৃত। এই অঞ্চল প্রায় 25 লাখ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এক প্রাকৃতিক জলধারা। ভূতাত্ত্বিকভাবে হাওরগুলো সৃষ্টি হয়েছিল প্রায় 10,000 বছর আগে, যখন হিমালয় থেকে বেয়ে আসা নদীগুলোর পল্লীতে ধীরে ধীরে গড়ে ওঠে এই নিম্নভূমি অঞ্চল। বর্ষাকালে মেঘালয়ের পাহাড় থেকে নামা প্রবল বৃষ্টি আর পাহাড়ি ঢালের পানি নেমে আসে সুরমা ও কুশিয়ারার মতো নদীগুলো দিয়ে। এই বিশাল পানির প্রবাহ যখন সমতলে এসে পড়ে, তখন তা ছড়িয়ে পড়ে নিম্নাঞ্চলের আর গড়ে তোলে বিশাল জলভূমি, যাকে আমরা বলি হাওর। শুষ্ক মৌসুমে এই জল শুকিয়ে গেলে এগুলো পরিণত হয় উর্বর কৃষি জমিতে, যেখানে হয় দেশের সেরা বোরো ধানের ফলন। হাওর শুধু প্রকৃতির নয়, এটা বাংলাদেশের অর্থনৈতিক, পরিবেশ ও জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। এখানে বসবাস করে হাজারো প্রজাতির মাছ, পাখি ও জলজ প্রাণী। শীতকালে আসে অভিবাসী পাখিরা, আর বর্ষায় হাওর পরিণত হয় এক অপার সৌন্দর্যের রাজ্যে। তবে জলবায়ু পরিবর্তন, বাঁধ নির্মাণ ও অপরিকল্পিত চাষাবাদের কারণে এখন অনেক হাওর তার স্বাভাবিক রূপ হারাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন হাওরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা না করলে আমাদের কৃষি ও মৎস্য সম্পদ ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে। হাওর শুধু জলভূমি নয়, এটা বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি আর জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি আমাদের শেখায় জলই জীবন, আর জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে।